গাজীনগর মালঞ্চায় কংগ্রেসের চমক। বিধানসভা ভোটের আগেই নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সংগঠন শক্তিশালী করতে তৎপর জাতীয় কংগ্রেস। ফারাক্কা বিধানসভার অন্তর্গত গাজীনগর মালঞ্চা পঞ্চায়েত এলাকায় দলীয় কার্যালয় করে চমক দিল কংগ্রেস। বুধবার সন্ধ্যায় মালঞ্চা হাট সংলগ্ন এলাকায় জাতীয় কংগ্রেসের অঞ্চল কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় উৎসব মুখর পরিবেশে। এই নতুন কার্যালয়ের উদ্বোধন করেন জাতীয় কংগ্রেসের জঙ্গিপুর মহকুমার নেতা আলফাজ উদ্দিন ও পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের পর্যবেক্ষক এহসান আহমেদ খান। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের সহসভাপতি আসিফ ইকবাল, কংগ্রেস নেতা অমিত তিওয়ারি, অঞ্চল সভাপতি ইউসুফ শেখ, এসটি/এসসি সেলের নেতা ইন্দ্রজিৎ দাস সহ একাধিক ব্লক ও অঞ্চল নেতৃত্ব। অনুষ্ঠানে কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করা হয় এবং পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধন করা হয়। স্থানীয় নেতাদের বক্তব্যে উঠে আসে এই কার্যালয় থেকে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কাছে এটি হবে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। আলফাজ উদ্দিন জানান, এই কার্যালয় শুধু রাজনীতির কেন্দ্র নয়, মানুষের সেবার কেন্দ্র হিসেবেই গড়ে তোলা হবে। কংগ্রেস সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে 2026-এর ভোটের আগে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এই ধরনের পদক্ষেপ কংগ্রেসকে মাঠে আরও কার্যকর অবস্থানে নিয়ে আসতে পারে। আজকে আমার গাজীনগর মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের জাতীয় কংগ্রেসের পার্টি অফিস, সেই পার্টি অফিস আমরা আজকে উদ্বোধন করলাম। দেখুন, উদ্দেশ্য বলতে আপনারা মিডিয়াও ভালো করে জানেন যে গোটা ভারতবর্ষের মূল যদি দল হয় সেটা হচ্ছে জাতীয় কংগ্রেস, এবং আদর্শগত দিক দিয়ে বলেন, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের পাশে থাকার সাথী বলেন, সমস্ত দিক দিয়ে জাতীয় কংগ্রেস এগিয়ে, তাই আমরা জাতীয় কংগ্রেস দলটা করি। তাই জাতীয় কংগ্রেসের আজকে আমরা গাজীনগর মালঞ্চা অঞ্চলের আমাদের কর্মী সমর্থকদের নিয়ে আজকে আমাদের পার্টি অফিসটা উদ্বোধন করলাম। আমরা প্রথমত পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু করে তারপরে ফিতে কেটে এবং আমাদের যারা জেলা নেতৃত্ব, মহকুমা নেতৃত্ব ছিলেন তাদেরকে বরণ করে আজকের এই পার্টি অফিসের সূচনা করলাম এবং প্রত্যেককে একটু মুখ মিষ্টি করালাম। শুনুন, 26-এর আগে প্রদর্শনী, এটা তো অবশ্যই। গত ইলেকশনে আপনারা জানেন যে এনআরসি যুযুধান দেখিয়ে তৃণমূল সরকার একটা মুনাফা লুটেছিল। সাধারণ মানুষ এটা জেনে গেছে যে এনআরসি ফেনার্সি এসব কিচ্ছু না, মানুষকে শুধু বোকা বানানো, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মধ্যে একটা দাঙ্গা করার চক্রান্ত। কিন্তু আমরা মুর্শিদাবাদের মানুষ, শামশেরগঞ্জের মানুষ তথা আমাদের গাজীনগর মালঞ্চার মানুষ, আমরা একসাথে ঐক্যভাবে বসবাস করি। আমাদের মধ্যে জাতভাতের কোনো বিভেদ নেই। আমরা যেমন দুর্গাপূজা এলে একসাথে উৎসবটা এনজয় করি, একই রকমভাবে ঈদের সময় আমরা ঈদ উদযাপন করি সবাই মিলে একত্রিত হয়ে। আমরা এইটুকুই জানি, জাতীয় কংগ্রেস যারা করি, ধর্ম যার যার, উৎসব সবার। আমার নাম ইন্দ্রজিৎ দাস, শামশেরগঞ্জ ব্লক SC/ST সেলের সভাপতি। খুবই ভালো লাগছে। আমি একটাই বার্তা দিতে চাইছি যে আমার জেলা থেকে শুরু করে রাজ্য অনেককেই আমি কাছে পেয়েছি। আমি আশা করতে পারিনি যে এতগুলো লোককে আমি কাছে পাবো বা এত লোককে আমি ইনভাইট করে তাদেরকে আমি এরকম সম্বর্ধনা জানাবো। আমার খুব ভালো লাগছে। আর এটা আমি যখন দায়িত্ব পাই তখনই আমি এটা মনে মনে ভেবেই নিয়েছিলাম যে আমি একটা পার্টির আমার গাজীনগর অঞ্চলের আমি একটা স্থান করব, যেটা করা একান্ত প্রয়োজন ছিল। আমার প্রয়োজন এই জন্যেই আমার কর্মীদেরকে নিয়েও সেটা বসেছি। এর আগে বলেছে না, অঞ্চলে একটা পার্টি অফিস হলে খুব ভালো। আমি ব্লকের সাথে কথা বলেছি, সেটা কথা বলেই করা হয়েছে। বাট খুব ভালো লাগছে। আমার
সহকর্মীরাও আমাকে সমর্থন করেছে, ওরাও আমাদেরকে খুব ভালোভাবে হেল্প করেছে, যার কারণে আমি পার্টি অফিসটাকে দাঁড় করাতে পেরেছি। আগামীতে যাতে আরো ভালোভাবে আন্দোলনটাকে এবং মানে আন্দোলন করতে সক্ষম হই আর পার্টিটাকে অনেক দূর নিয়ে যেতে পারি, এটাই আমি করার জন্যই এই পার্টি অফিসটাকে করেছি আর কি। আমার নাম এস কে ইউসুফ, আমি গাজীনগর মালঞ্চার অঞ্চল সভাপতি।